নিউমারোলজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু মনোযোগী হলে সকলেই বুঝতে পারবেন। আজ থেকে 1400 বছর আগে অবতীর্ণ একটি গ্রন্থ আজকের বিজ্ঞানের সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে, আধুনিক বিজ্ঞানের সাথে, সেই সম্পর্কে পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক স্টিভ ম্যাকুইন, বিশ্বজোড়া যার নাম, জেমস আরউইন, মরিস বুকাইলি, এরকম করে যারা রয়েছেন তারা বলতেছেন it is impossible to have a text produced at the time of Quran could have contains ideas that have only been discovered in modern times. বিজ্ঞানীদের ভাষ্য হচ্ছে এটা কোন রকমই ব্যাখ্যা করা চলে না যে কি করে আজ থেকে 1400 বছর আগে অবতীর্ণ একটি গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, আজকের আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। আগে আমরা আপনাদের সামনে সূরা নামলের হরফে মুকাত্তাওয়াতের নিউমারোলজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলছি। আগে আমাদের জানতে হবে যে আমরা কোরআন শরীফ যারা পড়তে পারি তারা দেখতে পাই যে কোন কোন সূরার আগে কয়েকটি অক্ষর বসানো আছে যাকে হুরুফে মুকাত্তাওয়াত বলা হয়। হরফের বহুবচন হুরুফ আর মুকাত্তাওয়াত হচ্ছে বিচ্ছিন্ন। যেমন দেখা যায় বাকারার আগে আলিফ লাম মিম, আলে ইমরানের আগে আছে আলিফ লাম মিম, সূরা কাহাফের আছে কাফ হা ইয়া আইন স, সূরায় আছে 5টি এরকম হা মিম আইন সিন কফ। এরকম ভাবে ইয়াসিনের আগে আছে ইয়াসিন 2টি হরফ, 4টি আছে সূরা আরাফের আগে আলিফ লাম মিম স, আবার রাদের আছে 4টি আলিফ লাম মিম র। এই যে হরফে মুকাত্তাওয়াত, এই অক্ষরগুলি মূল রহস্য আল্লাহ রাব্বুল ইজ্জত ভালো করে জানেন। ডক্টর রশিদ আল খলিফার আশ্চর্য এই কোরআনে হরফে মুকাত্তাওয়াতের বিস্তৃত আলোচনা দেখতে পাওয়া যায়। যা হোক, প্রথমে আমরা একটি সূরা নেই যার প্রথম এরকম 29টি সূরার আগে হরফে মুকাত্তাওয়াত আছে, মানে বিচ্ছিন্ন কতগুলি অক্ষর যার রহস্য আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। যেমন সূরা নমল, পিপিলিকা, এই সূরার প্রথমে 2টি মুকাত্তাওয়াত অক্ষর আছে, ত এবং সিন। কি আশ্চর্য, এখানে নিউমারোলজিক্যাল সায়েন্সে গণিতিক তত্ত্বের সঙ্গে মিল। সূরা নমল, পিপিলিকার আগে 2টি এরকম বিচ্ছিন্ন হুরুফে মুকাত্তাওয়াত রয়েছে, একটা হচ্ছে ত আর একটা হচ্ছে সিন। আমরা জানি সূরা নমল কোরআন শরীফের 27 নম্বর সূরা। সূরা ফাতিহা থেকে যদি গুণে আসি তাহলে সূরা নমল হবে 27 নম্বর সূরা। ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তওবা, ইউনুস, এরকম করে আসলে 27 নম্বর সূরা হয়। আর সূরাটি শুরুর আগে প্রথমে 2টি মুকাত্তাওয়াত অক্ষর, একটি হচ্ছে ত, একটি হচ্ছে সিন। এই তটি রয়েছে এই সূরার মধ্যে 27 বার। বলেন আল্লাহু আকবার। সূরাটি কত নম্বর সূরা? আর প্রথমে যে অক্ষরটা এই সূরার মুকাত্তাওয়াতে তা হলো ত। এই তটা রয়েছে এই সূরার মধ্যে 27 বার। গণিতিক বিষয়। আরেকটি অক্ষর আছে সিন, ত সিন বলছি না, যে 2টি অক্ষর আছে ত এবং সিন। দেখুন এই সূরাটির মধ্যে সিন আছে 93 বার, আর সূরাটির আয়াত সংখ্যা 93। সূরাটির ক্রমিক সংখ্যা ধারাবাহিক অনুপাতে কত? 27 নম্বর সূরা। হুরুফে মুকাত্তাওয়াত প্রথম যে ত অক্ষরের মধ্যে 27 বার এসেছে, দ্বিতীয় অক্ষর সিন, এই সূরার মধ্যে সিন এসেছে 93 বার। কার সাথে মিল? সূরাটি 93 আয়াতের সূরা। বলেন আল্লাহু আকবার। দেখছেন কি বিস্ময়কর গণিতিক মজেজা। এবার আসুন সূরা আল কমার, ওখানে চলে যাও। কমার
সূরা কমারে যাও। কমার মানে কি আপনারা জানেন? আরবিতে কমার মানে চন্দ্র। চন্দ্র নামে একটি সূরা আছে, যা সূরা রহমানের আগে এবং নাজমের পরে, সূরা আল কমার। এই সূরাটি আবার সূর্য নামে সূরা আছে 30 পারায়, সূরা শামস। শামস মানে সূর্য, কমার মানে চন্দ্র। দেখুন এইখানে কমার নামে যে সূরাটি, এই সূরাটির আরেকটি গণিতিক বিষয়। সূরাটি কত নম্বর আয়াতের সূরা বলতে পারো? 55। 55 নম্বর আয়াতের সূরা। হাফেজ তাহমিদ বলল যে এটা 55 আয়াতের সূরা, কথাটি সত্য। এখন দেখুন, কমানে কি? চন্দ্র, চাঁদ। ইংরেজিতে যাকে বলে MOON, মুন মানে চন্দ্র বা চাঁদ। আর আরবিতে বলা হয় কমার। আয়াত সংখ্যা কত বলুন? কি আশ্চর্য! সূরা আল কমারের আয়াত সংখ্যা কত? 55। নামের সাথে এর আবার কি মিল দেখেন, কমারের সাথে। কমার লিখতে 3টি অক্ষর, ক মিম র, কমার। এখন দেখুন এখানে 55টা আসতেছে। সূরা আল কমারের আয়াত সংখ্যা 55, নামটাও 55। যেমন দেখেন প্রথমে কফ। কফ আরবিক অ্যালফাবেট, মানে আরবি বর্ণমালা। আলিফ হলো 1, আলিফ থেকে গুনে গুনে আসেন, কফ হবে 21টা। এই দেখুন, আলিফ বা তা সা জিম হা খ দাল লাল র ঝ সিন শিন সদ দত তৈ জয় আইন গইন ফা কফ। কত নম্বর অক্ষর? 21। সূরা কফ আরবি বর্ণমালার 21তম অক্ষর। এবার আসুন, কমার লিখতে কফ বের করে ফেলছি, 21 নম্বর অক্ষর। মিম হচ্ছে 24 নম্বর অক্ষর। কমার কফ মিম র। এবার মিম আসুন 24 নম্বর অক্ষর। আলিফ বা তা সা জিম হা খ দাল লাল র ঝা সিন শিন সদ দত তৈ জয় আইন গইন ফা কফ কাফ লাম মিম। 24 নম্বর অক্ষর। তাহলে 24 আর 21 কত হইল? 24 আর 21, হ্যাঁ, 45। আর কমার লিখতে 2টি অক্ষরের, কফের 21, মিমের 24। 21 আর 24 45। আয়াত সংখ্যা হলো 55। আর একটি হরফ বাকি আছে, র। কম কফ মিম র। র হচ্ছে 10তম অক্ষর আরবি বর্ণমালার। আলিফ বা তা সা জিম হা খ দাল লাল র, কফ মিম র। এবার কত আসলো? 55। দেখেছেন আয়াত সংখ্যা কত সূরাটির? 55। তার নামের নিউমারোলজিক্যাল তত্ত্ব, গণিতিক তত্ত্ব আসতেছে 55। সূরাটির প্রত্যেকটি আয়াতের শেষে র র র র কটিয়েছে। আরেকটি আশ্চর্যের বিষয়, এটা যেমন র র সূরার এরপরে সূরা রহমানের প্রত্যেক আয়াতের শেষে নুন 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 করে এসেছে। এবার আসুন সূরা শামস। এই সূরাটি 30 পারা। কমর মানে চন্দ্র, শামস মানে সূর্য। সূর্য নামে একটি সূরা। চন্দ্র নামে যে সূরাটি তার ব্যাখ্যা বলে দিলাম। এবার শামস মানে সূর্য, সূর্য নামের সূরাটির আমি একটি ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। কমারের কাছে চলে যাও। এখন দেখুন সূরাটির নাম হলো শামস মানে সূর্য।
আমরা জানি সূর্যের মূল উপাদান কি, সায়েন্সের ছেলে যারা আছে, ম্যাট্রিকের সায়েন্স, আইএসসির সায়েন্স যারা আছে, আইএসসি বিএসসি, তারা জানে সূর্যের মূল উপাদান কি, হাইড্রোজেন। সূর্যের মূল উপাদান কি, হাইড্রোজেন জ্বালানি, হাইড্রোজেন। আর হাইড্রোজেন বাংলায় বানান করতে কি লাগে, হয়কারে হা না, কি উত্তর দেন, হা। আর ইংরেজিতে লিখতে কোন অক্ষর লাগে প্রথম, হ্যাঁ, এইচ হচ্ছে ইংরেজিতে একটা হা অক্ষর, HYDRGOEN, হাইড্রোজেন। এটা একটি অগ্নিয় জিনিস, আগুন। এই হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেন বানান করতে হা লাগে, এই বাংলায় লাগে হা, আরবিতেও হা লাগে। তা সূর্যের উপাদান হাইড্রোজেন, আর সূরা শামসটা হচ্ছে সূর্য নামে একটি সূরা। তাই বারবার এই সূরার শেষ আয়াতে, প্রত্যেকটি আয়াতের শেষে হা হা আনা হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, হাইড্রোজেন। ওয়াল কমারি ইযা তালাহা, হাইড্রোজেন। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, হাইড্রোজেন। ওয়াল কমারি ইযা তালাহা, সবগুলো হাইড্রোজেন। এই হাইড্রোজেন ইংরেজিতে, বাংলা হ্যাঁ করে হা। যেহেতু পুরো সূরাটার নাম সূর্য, তাই সূর্য কি দিয়ে বানানো হয়েছে, আজ থেকে 40 বছর আগে ওই মেষপাল বালক, যিনি একেধারে ছিলেন একটি পরিবারের সন্তান, যিনি পিতাকে নিজে গর্ভে থেকে পিতাকে প্রিয় হন, তার গর্ভে থাকতে 5 বছর বয়সে শোনা যার মাথা ইন্তেকাল করেন, এমন একজন ব্যক্তির উপরে আজ থেকে 1400 বছর আগে কিভাবে গণিতিক বিজ্ঞান সায়েন্স মিলে যাওয়া একটি গ্রন্থ তার উপর অবতীর্ণ হয়েছিল, যিনি সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরা সরদারে কায়নাত সরওয়ারে আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আশ্চর্য! এখন সূরাটির প্রথম 4টি আয়াতের তর্জমা বলছি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের যখন সে প্রভাতকে প্রস্ফুটিত করে। ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চন্দ্রের যখন সে সূর্যের পিছনে পিছনে আসে। হা হা রয়ে গেছে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন সে সূর্যের আলোকে কড়া করে তোলে, প্রখর করে তোলে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাত্রির যখন সে সূর্যের আলোকে ঢেকে ফেলে। সূর্য লিখতে ইংরেজিতে হাইড্রোজেন, এই ছা, বাংলায় লাগে হা। এইটা সূর্যের উপাদান হাইড্রোজেন, তাই বারবার এই সূরা শামসের প্রতিটি আয়াতে হা হা আনা হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন পরো এই 4টি আয়াতে সূর্যের নাম উল্লেখ রয়েছে, তাই হা, কিন্তু পরবর্তী আয়াতগুলোতেও হা আসছে। এখন প্রশ্ন করতে পারেন, পরবর্তী আয়াতগুলো, পরবর্তী আয়াতটা কি? 4 নম্বর আয়াতের পরে পড়ো। শপথ তার যিনি জমিনকে সুবিস্তৃত করেছেন, তো হা হা। দেখছেন শব্দ, এর আগে আর একটা আয়াত কিছু বলতে পারবে, এর আগে একটা, হ্যাঁ, শপথ তার যিনি, আবার পড়ো। শপথ ওই আকাশের এবং তার যিনি এইটাকে বানাইছেন, কিন্তু হা হা দেখতেছেন। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, পরে জমিন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, হাইড্রোজেন। তারপরে কি? ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, হাইড্রোজেন। শপথ প্রাণের তিনি তাকে সুবিন্যস্ত করেছেন। পরবর্তী আয়াত।
অতঃপর তিনি তাকে ভালো মন্দের জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওই হা কি যেন আচ্ছা এই মাত্র বললে আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, হাইড্রোজেন তারপরে রায় قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها হাইড্রোজেন إذ انبعث أشقاها একেবারে শেষ পর্যন্ত হা। এখন প্রশ্ন করতে পারেন যে চারিটি আয়াতে সূর্যের কথা বললেন, এই জন্য হা হা আসলো, পরবর্তী আয়াতে তো সূর্যের কথা নেই, তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন করে শেষের অক্ষর হা হা কেন করা হইল? এখানে একটি উত্তর। সমগ্র সূরাটির নাম কি? এই সূরাটির সমগ্র সূরাটির নাম কি? সূরাটার কি আসছে? শামস না, সূর্য না, সূরাটির নাম কি? সূর্য, শামস মানে সূর্য, আরবিতে শামস। তাহলে সূরাটা যখন পুরো নামই সূর্য, যদিও প্রথম 4 আয়াতে সূর্য কথা বলা হয়েছে, এরপরে আকাশের পরে জমিনের পরে নভ তৈরি করছেন, এটা করছেন, কিন্তু পুরো সূরাটার নাম তো সূর্য। এই জন্য সম্পূর্ণ সূরাটির প্রতিটি আয়াতের এসেছে হা হা, হাইড্রোজেনের ইঙ্গিত করা হয়েছে। এই ঊনবিংশ শতাব্দীতে বাহির হয়েছে যে হাইড্রোজেন হচ্ছে সূর্যের মূল উপাদান। আর 1400 বছর আগে সূরা সূর্য কে প্রতিটি আয়াতের শেষে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এরকম করে হা অর্থাৎ সূরা হাইড্রোজেন, সূরা শামস। যদি সূরা হাইড্রোজেন বলি বিয়াদবি, কোরআনে কোন আয়াত কোন ইসের সঙ্গে বিকৃত কিছু বলা হয়, তবে সূর্য হাইড্রোজেন উপাদান সূর্যে, আর এখানে হাইড্রোজেন ইঙ্গিত করা হয়েছে যে তোমরা পরে এই 1400 বছর আগে আমি দিলাম, পরে ঊনবিংশ শতাব্দীতে তোমরা যাই পাবে যেটা হাইড্রোজেন, এই জন্যই হা হা। এবার আসুন সূরা নূহ, সূরা নূহ 29 পারায়। আমরা জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সঙ্গে 43-এর একটা সম্পর্ক আছে। 43 নামে, উনার নামের সঙ্গে 43, উনার কথা কিন্তু কোরআনে 43 বার আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দি ফার্স্ট মেসেঞ্জার অফ ইসলাম, তিনি ইসলামের প্রথম রাসূল হিসাবে আসেন। কি হইল? উনি উনার নামের সঙ্গে 43 সংখ্যার একটি সম্পর্ক। নূহ সূরাটি 71 নম্বর সূরা কোরআনের, 29 পারা 71 নম্বর সূরা। এই 71 নম্বর সূরার পরের থেকে মানে সূরা জিন থেকে নাস পর্যন্ত 43টা সূরা আছে। সূরা নূহ আলাইহিস সালামের নামে যে সূরা 29 পারায়, এই সূরার পরে হলো সূরা জিন। সূরা জিন থেকে নাস পর্যন্ত 30 পারা শেষ পর্যন্ত 43টা সূরা আছে। এহলো একটা নূহ আলাইহিস সালামের সঙ্গে 43-এর সম্পর্ক। আশ্চর্যের বিষয়, ওই 43টা সূরার মধ্যে জিন থেকে সূরা নাস পর্যন্ত ওর মধ্যে নূহ আলাইহিস সালামের কোনো নাম নাই। সূরা নূহের মধ্যেই নূহ আলাইহিস সালামের শেষ নাম, 43টার মধ্যে শেষ নাম। এখন আসুন 71, এর আগে যে আরো 70টি সূরা রয়েছে, তার মধ্যে এই 71টি সূরার আগে আলহামদুলিল্লাহ শরীফ থেকে, ফাতিহা শরীফ থেকে সূরা নূহ পর্যন্ত, এর আগে যে 70টি সূরা রয়েছে তার মধ্যে 43টিতে নূহ আলাইহিস সালামের নাম নাই। এই যে 43-এর একটা নূহ আলাইহিস সালামের সঙ্গে সূরা নূহের পরে কোরআন শরীফের শেষ সূরা পর্যন্ত 43টি সূরা রয়েছে, তার মধ্যে নূহ আলাইহিস সালামের কোনো নাম নেই। সূরা নূহের আগে যে 43টি সূরা ফাতিহা থেকে যে সূরা রয়েছে যতগুলি, তার মধ্যে 43টির মধ্যে নূহ আলাইহিস সালামের কোনো নাম নেই। কিন্তু বাকি 28টি 71 নম্বর সূরার আগে 43 আর 28
28টি সূরার ভিতরে আর নিয়ে নূহ আলাইহিস সালামের নাম এসেছে 43 বার। এই হলো নূহ আলাইহিস সালামের সঙ্গে 43-এর একটি সম্পর্ক। একটা হলো কি, আবারও বলি, অনেক অনেক জায়গা থেকে অন্য কিছু সাধারণ লোকেরাই এটা বুঝেছে, আশা করি আপনারা বুঝবেন। নূহ আলাইহিস সালামের সূরা নূহের পরে নূহ আলাইহিস সালামের সঙ্গে 43-এর একটি সম্পর্ক। নূহ আলাইহিস সালামের সূরা নূহের পরে 43টি সূরা রয়েছে বাকি কোরআন শরীফের, এর মধ্যে 43টি সূরা, তার মধ্যে নূহ আলাইহিস সালামের নাম নেই। আবার সূরা নূহের আগে 43টি এবং 28টি সূরা, এই 43টির মধ্যে কোনো নাম নেই নূহ আলাইহিস সালামের। বাকি 28টি সূরার মধ্যে 43 বার নূহ আলাইহিস সালামের নাম এসেছে। সহজ পন্থা বুঝাইলাম। এবার আসুন সূরা কদর, 30 পারা কদর। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, লাইলাতুল কদর যে সূরা কদর, এই সূরাটা যখন আমাদের মাথায় আসে, বিশেষত রমজান মাসে, তখন আমাদের মাথায় কোন সংখ্যাটা আসে? সূরা কদর যখন আমাদের মনে জাগে, তখন আমাদের মাথায় কোন কথাটা আসে, কোন সংখ্যা আসে? হ্যাঁ, কেউ বলতো, কালকে 4-5 জন উত্তর দিল মাদ্রায়। অলরাইট, সুন্দর জবাব। 27 কথাটা মাথায় আসে। যখনই আমরা বলি ইন্না আনজালনা বা লাইলাতুল কদর, তখন আমাদের মাথায় কিন্তু 27 সংখ্যাটা আছে, 2 এর পিঠে 7, 27। কিন্তু কি আশ্চর্য, এই সূরার মধ্যে 4 জায়গায় 27 কথাটা উল্লেখ করা হয়েছে। আসলে এইটা আজ থেকে 1400 বছর আগে, আচ্ছা আমি এটা পরে বলছি, এই 27টা আগে আমি আপনাদেরকে দেখাই দিই। সূরাটির প্রথম শব্দটা কি, কলমাটা কি? ইন্না না, ইন্না আনজালনা। তাহলে প্রথম শব্দটা কি? ইন্না। ইন্নাটা 27 সংখ্যা দ্বারা গঠিত। আর এই আরবি আরবিক অ্যালফাবেট আপনাদের গুণে দিয়েছিলাম, 24 নম্বর মিম ছিল, নুন হলো 25 নম্বর সংখ্যা আরবি বর্ণমালার, 25। নুন হচ্ছে কত? 25। আগে একবার মিম দেখাইছি না, মিম 24 কোমারের গুনতে যায়। ওই রকম নুন হলো আরবি বর্ণমালার আলিফ বা তাসের থেকে গুনে আসলে নুন হয় 25 নম্বর অক্ষর। এই নুনের আগে একটা আলিফ আছে, তাহলে 25 আর 1 কত হলো? 26। ডান পাশে আর একটা আলিফ আছে, কত হলো? 27। ইন্না আলিফ নুন জের ইন্নুন আলিফ জবর না, ইন্না নুন আরবি বর্ণমালার আরবি আরবিক অ্যালফাবেটের 25তম সংখ্যা। আর তার আগে যে আলিফ রয়েছে, আলিফের পয়েন্ট জানি আমরা 1, 25 আর 1 26। আবার ডান পাশে আলিফ অর্থাৎ 27 পাওয়া গেছে, বুঝাইছে? এবার দেখুন আরো 3 জায়গায় 27-এর ইঙ্গিত। পড়ো এবার সূরাটি, দুটো অর্থ লাগবে না, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ো দ্রুত। লাইলাতুল কদর কথাটা মনে রাখেন যেন, লাইলাতুল কদর এই কথাটা যেন মনে থাকে। পরেরটা আবার মনে রেখেন, আর একটা লাইলাতুল কদর হইল, তারপরে আর একটা লাইলাতুল কদর আসলো। কয়টা হয়েছে লাইলাতুল কদর এই সূরার মধ্যে? লাইলাতুল কদর কয়বার উল্লেখ করা হয়েছে? 3 বার। ইন্না প্রথম শব্দতে 27, এই 3টেতে দেখেন লাইলাতুল কদর কিভাবে 27 আসছে। প্রথম লাইলাতুল কদর কোন কতগুলি অক্ষর? লাইলাতুল কদর তো লাইলাতুল কদর 9টা। তাহলে পরবর্তী লাইলাতুল কদরে কয়টা? 9টা। আর তারপরে লাইলাতুল কদরে 9টা, 3 নং 27। কথা বুঝাইছে? কথা বোঝেন নাই? এই সূরার ভিতরে 4 বার লাইলাতুল কদর উল্লেখ করা হয়েছে, 27 উল্লেখ করেছে। একটা হলো ইন্না, প্রথম কলেমা, প্রথম শব্দ ইন্না আনজালনাহু, আর 3 বার আছে সূরার মধ্যে লাইলাতুল কদর।
লাইলাতুল কদর। লাইলাতুল কদর অক্ষর গুনে দেখেন, প্রথম লাইলাতুল কদর 3, 9, পরবর্তী লাইলাতুল কদর গুনে দেখেন 9, আর পরবর্তী লাইলাতুল কদর গুনে দেখেন 9, 3 নং 27। আজ থেকে 1400 বছর আগে এই সূরাটি এই কোরআন অবতীর্ণ হয়েছিল লাহ্ মাহফুজ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ওই 127 রাত্রে 22 বছর 5 মাস 14 দিন ধরে আসে দুনিয়ায়, আর ওখান থেকে এক রাত্রিতে রিভিল্ড হয়ে যায় লাহ্ মাহফুজ থেকে, আর 22 বছর 5 মাস 15 দিন ধরে সেলেস্টিয়াল অ্যাঞ্জেল জিব্রাইল আলাইহিস সালামের মারফতে এটা 22 বছর 5 মাস 15 দিন ধরে মানুষের উপরে আসে। কিন্তু এটা রিভিল হয়েছিল একই তারিখে, আর ওই দিন ছিল সত্যিকারের রমজান মাসের 27 রাত। সেই দিন মরু গুহায় তিনি বসেছিলেন, আর সেইখানে হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 25 এই 5টি আয়াত যখন অবতীর্ণ হয় হেরা গুহায় ওর বেলায়, ঠিক সেই দিন সেই রাতটা গিয়েছিল 27। তবে সব রমজান মাসের রাতই যে 27 কোরআন রিভিল্ডের ডেট হবে তা না, কোনো 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29, আবার জোরেও যেতে পারে টাঙ্গারি। এই গেল লাইলাতুল কদর। এবার আসুন ডিপ্লোম্যাটিক ক্রোমোজোম, এবার বিজ্ঞান, গণিত তত্ত্ব গেল, এবার সায়েন্স, অঙ্ক সায়েন্স। এবার আসুন